এইটাই আজকে জাতির কিন্তু প্রশ্ন। তার কারণ বিগত আন্দোলনগুলোতে কখনো ছাত্ররা এভাবে এসে সরকারের ভাগ বসান, যারা রাজনীতি করার যোগ্যতা অর্জন করেছিলেন তারাই একমাত্র রাজনীতিতে ফিরে এসেছেন। কিন্তু এইবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন হয়েছে এই কারণে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যাদেরকে উপদেষ্টা করলেন, সেই উপদেষ্টারা হলেন কারা? যারা এই রাজনীতিতে এই কয়েকদিনের জন্য একটা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদেরকেই মনে করেছেন তারা যে স্টেট হোল্ডার, এই জন্য তাদেরকে রাজনীতিতে নিয়েছে। তার মধ্যে ইতিমধ্যে 2 জন পদত্যাগ করেছে, আর 2 জন এখনও পদত্যাগ করেন নাই। এবং শোনা যাচ্ছে যে যারা পদত্যাগ করেছে তারা একসময় সাইকেলে চলতে পারতেন না, এখন তারা পাজেরো গাড়িতে ঘোরাফেরা করেন। এবং শুধু তাই নয়, এদের যে নেতৃবৃন্দ তারাও একই অবস্থা। এবং অনেক কিছুই শোনা যাচ্ছে যে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছ থেকে টাকা বা চাঁদা হিসাবে নিয়েছে, এবং বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের কাছে তারা চাঁদা দাবি করে সেই চাঁদা এনে আজকে তারা দেখা যাচ্ছে যে তারা অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছে। উপদেষ্টারা যারা আছে তাদের কথা তো নাই বললাম, তাদের একজন পিএস সম্বন্ধে শোনা গেছে সে নাকি বাই দিস টাইম কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন তার পিএস যদি কয়েকশো কোটি টাকার মালিক হয়, তাহলে সে কত কোটি টাকার মালিক, সেটা এখন এটা জনগণের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাদের এই যে ঘটনাগুলো, তারা এই যে হঠাৎ করে আপনি দেখবেন এখন, আগে ছেলেপেলেদেরকে যারা লেখাপড়া করতো, গার্ডিয়ানরা জিজ্ঞাসা করত যে বাবা তুমি লেখাপড়ে ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা না ব্যারিস্টার হবা। এখন দেখবেন এই সমস্ত ছেলেরা বলে সমন্বয়ক হব। তার কারণ হলো সমন্বয়ক হলে টাকা পয়সা চাঁদা নির্বিবাদে আদায় করা যায় এবং অনেক রাতারাতি অনেক সম্পদের মালিক হওয়া যায়। এইরকম একটা ধারণা ছেলেপেলেদের মধ্যে চলে আসছে। এবং এই জন্য একটা এডুকেশন কিন্তু একটা জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। এইটার থেকে আমাদের এই জাতিকে রক্ষা করা দরকার। এই জাতিকে রক্ষা করা দরকার বলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম থেকেই বলে আসছে যে আমরা 17 বছর এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, কাজেই যত দ্রুত সম্ভব আপনারা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকার গঠন করে আপনারা বিদায় নেন। এবং আরও বলা হয়েছে যে সমস্ত ছাত্রদেরকে আপনারা রেখেছেন এই সরকারের মধ্যে এবং আপনারা যে দল গঠন করেছেন, এই সরকার প্রধানকেও বলা হয়েছে যে মানুষ অনেক সময় বলে যে এই দল আপনার সৃষ্ট দল। এইটা প্রমাণের জন্য হলেও আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া দরকার, যে না এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি নির্বাচন দিতে যত বিলম্ব করবেন তত এরকম প্রশ্ন আরও আসবে। একটা দুর্ভাগ্যজনক ঘটনা হলো এই 2-3 দিন পূর্বে আমাদের বরিশালের পিস্তল মহিউদ্দিন সাহেব, উনি একজন ভালো ভেটারান রাজনীতিবিদ ছিলেন, তার কন্যা অনেক সাহসী। তার বাসায় এই যে একটি নতুন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে, তাদের 5 জন গেছে চাঁদা আদায় করতে, তিনি সেটা প্রকাশ করে দিয়েছেন। এরকম চাঁদা অনেক জায়গা থেকে নিয়েছে কিন্তু প্রকাশিত হয় নাই। তিনি যেহেতু সাহসী একটি মেয়ে, সেই জন্য তিনি এটা প্রকাশ করতে পেরেছেন। এই জিনিসগুলো খুবই দুর্ভাগ্যজনক। এই জন্য আমি আমার এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতার থেকে আমি বলছি যে গণতন্ত্র ম্যাকিয়াভেলি নিজে বলে গেছে যে গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে বেস্ট ব্যবস্থা। আমি একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে প্লেটো পড়েছি, অ্যারিস্টটল পড়েছি, ম্যাকিয়াভেলি পড়েছি, সক্রেটিস পড়েছি, সকল দার্শনিকদের ভিউ আমি পড়েছি। বেস্ট গভর্নমেন্ট হচ্ছে ম্যাকিয়াভেলির চিন্তাধারার যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার। এখানে মানুষের
অধিকার মানুষ প্রয়োগ করতে পারে। আর যদি শাসক যদি ভালো না করে, তাহলে পরবর্তীতে আবার মানুষের কাছে ফিরে যেতে হয় ভোট চাওয়ার জন্য। ভালো কাজ করলে ভোট পায়, আর ভালো কাজ না করলে ভোট পায় না। কিন্তু আওয়ামী লীগ গত 17 বছরে দেশের নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে ফেলেছে। বিনা ভোটে নির্বাচিত হয়েছে, আবার রাতের ভোট দিনে করেছে, আর সর্বশেষ ভোট তো কিছুই লাগে নাই, সর্বশেষে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন এইভাবে করে আর কি। অর্থাৎ গণতন্ত্র বলতে যা বোঝায়, এটাকে ফ্যাসিস্ট সরকার পুরোপুরি ধ্বংস করেছে। এই পুরোপুরি ধ্বংসের হাত থেকেই আমরা বলছি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিশ্বাস করি, এবং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে দেশে একটি নির্বাচন ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এই জন্য আমরা বলছি অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে। আমি আশা করি এই কাজটি যদি অন্তর্বর্তীকালীন সরকার করেন, তাহলে দেশে আবার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।